আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি সামিরা। আমার মাল্টিপল আইয়াম চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার অ্যাঞ্জেল টুডে লুকস লাইক আ রিয়েল অ্যাঞ্জেল, ইজন্ট ইট? ওর 11 সেপ্টেম্বরে বার্থডে ছিল আমার আনাবিয়া। সময়কে কোনোভাবেই আটকে রাখতে পারছি না, খুবই ইমোশনাল হয়ে যাই। আমার এক্সপ্রেশন মাস্টার, পোজ মাস্টার, সবসময়ই সে ছবি তুলে খুব সুন্দরভাবে পোজ দিয়ে। ও যখন হয়েছে ঠিক হওয়ার পরপরই লাল টুকটুক ঠোঁট দিয়ে হাসি দিয়ে সে পোজ নিয়ে আছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আসলে বার্থডে বললে ভুল হবে, পার্টি এটা হচ্ছে গেট টুগেদার পার্টি বলা যায়। আমার ফ্রেন্ডসদের সাথে অনেক দিন মিট হয় না, সেই পারপাসে অ্যাকচুয়ালি ছোট্ট একটা গেট টুগেদার। এটা হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ভাগ্নি ওয়ানিয়া অ্যান্ড আনাবিয়ার ড্রেসটা ক্যারি করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে অ্যান্ড ও খুব টায়ার্ড ছিল সেদিন। আমার ওয়ান অ্যান্ড অনলি আপু। সো আনাবিয়ার এক সাইডে আয়শা বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আনাদার সাইডে ওয়ানিয়া বেস্ট ফ্রেন্ড, ওর বেস্টি। এবং এই তিনজনই খুব সুন্দর বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে, তিনজনই এখন বেস্টি। আমার হাজব্যান্ড, আমার হানিবানি কিউটি লিটল পাই। আপু আনাবিয়াকে কেক খাইয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি কেক এখন আর আমাদের যেমন মানে ইসলামিক ইয়েতে কেক হারাম এটা ছিল কেন বা আছে কেন, ক্রিশ্চিয়ান কালচার। কেকটা কিন্তু এখন আমাদের আলু ভর্তার মতো হয়ে গিয়েছে, আলু ভর্তা ডালের মতো। বাচ্চারা বড়রা সবাই কেক বাসায় খুব পছন্দ করি, আগে কিন্তু এমনটা ছিল না। এটা হচ্ছে শাপলার ছোট ছেলে, কেক খাইয়ে দিচ্ছে। দেন ইউসুফ, হ্যাঁ এটা হচ্ছে আয়শার ছোট ভাইয়া। কেকটা এতটা টেস্টি ছিল, খুবই মজা। অনেক কেক সোফার খেয়েছি, এমন মজার টেস্টি খাইনি। পিকচারটাতে ছিল হচ্ছে শিমুর দুইটা ছেলে, ওয়ানিয়া ইরহা। অ্যান্ড ফুডের কথা কি বলবো, আরাবিয়ান প্লেটার এগুলো। এই প্লেটারটাতে সব আছে, নান আছে, রাইস আছে, কোরাল ফিশ আছে, কাবাব আছে, সব কিছু, চিংড়ি, সব কিছুই এখানে ইনক্লুডেড। হ্যাঁ, অ্যান্ড এই একটা প্লেটার কিন্তু আমাদের আরাবিয়ান যে প্লেটার একটাতেই কিন্তু আমাদের 8-9 জন হয়ে গিয়েছে, পেট ভরে খেয়েছি। কিছু ফটোশ্যুট করা হলো এখানে, আমার ফ্রেন্ডসদের বাচ্চা পার্টি সব। অ্যান্ড হচ্ছে এখানে আমার 25 ইয়ার্স বন্ডিং ফ্রেন্ডস সব, অ্যান্ড মেনলি ফ্রেন্ডসদের জন্যই গেট টুগেদারটা করা। ওরা খুব ফান করছে। আর বাচ্চারা কী চায়, একটা নিউ ড্রেস, গিফটস, অ্যান্ড হচ্ছে একটা কেক, দ্যাটস ইট। অ্যান্ড আমরা কিন্তু ইসলামিক, অ্যাজ এ ইসলামিক উইমেন হিসেবে আমরা যেটা করতে পারি, রোজা রাখতে হবে বাচ্চাদের জন্য, নিজেদের বার্থডেতেও রোজা রাখতে হবে, কাছের মানুষদের বার্থডেতে রোজা রাখতে হবে, সাদাকা করতে হবে। অ্যান্ড হচ্ছে গিফটস তো বাচ্চাদেরকেও দিতে পারি, বড়োদেরকেও দিতে পারি। এগুলো হচ্ছে আমার ওল্ড ফ্রেন্ড, ওল্ড ইজ গোল্ড অলওয়েজ। অ্যান্ড ফুডটা খুবই মজা ছিল, অ্যান্ড ওনাদের বিহেভ অলসো মানে ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস। ওটা ওয়ানিয়া ছিল। অ্যান্ড এখানে সব গ্রুপ, রুমি, আয়ান সবাই ছিল। আমার হানিবানি কিউটি একদম টায়ার্ড হয়ে গিয়েছে, ইরহা। অ্যান্ড এই স্ন্যাপগুলো নিয়েছে আপু। আপু খুব সুন্দর পিকচার তুলতে পারে, অ্যান্ড আমার মেয়েও খুব সুন্দর পোজ নিতে পারে। বাট আমার পিকচার আপু কেন যেন এখন আর ভালো তুলে না, হয়তো বা আমি পোজ নিতে পারি না, এটা একটা রিজন হতে পারে। এই যে থ্রি বেস্টি, এরা তিনজন একসাথে থাকলে আর কিছু লাগে না, খুব ফান হলো, খুব ফান করলো। তো যেটা বলছিলাম যে ইসলামিক ওয়েতেও কিন্তু আমাদের নবীজি রোজা রেখেছেন ওনার বার্থডেতে, জন্মদিনে। তো আমরা কিন্তু বাসায়, আমি যেটা করেছি এটা 100% হালাল সেটা আমি বলবো না, ওরা খুব ফান করছে, হালাল আমি সেটা বলবো না। বাট আমরা সবাই কিন্তু বাসায় অবশ্যই বাচ্চাদের, বড়দের, সবার বার্থডেগুলো আমাদের মজাদার খাবার খেতে পারি, এটা নওজেশ খাবার খেতে পারি, ড্রেস কিনতে পারি, বাট সেটা বাসায় করতে পারি। এটা আমার ননদ, চাচাতো ননদ, অ্যান্ড কিছু গ্রুপ পিকচার, ফ্যামিলি পিকচার। এটা হচ্ছে শিমুর ছোট ছেলে অ্যান্ড ইরহা, ওরা অলমোস্ট সেম এজ। এই তো আমার ফ্রেন্ডসরা। সো এভাবে কিন্তু আমরা অবশ্যই করা উচিত। হ্যাঁ, বিকজ বাচ্চাদেরকে ফান থেকে দূরে রাখার কোনো মানে নাই ক্রিশ্চিয়ান কালচার বলে। আপনারা ক্রিশ্চিয়ান কালচার ফলো না করলেই হলো, মদ খাবেন না। এটা তাহানি আপু, তাহানি আপু পিওর সোল। হ্যাঁ, আমি এই যে এসে ওনার মতো একজন পার্সনকে পাবো ইমাজিন করি না। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।
অ্যান্ড আরেকজনের কথা এই যে বলবো রুমি, ও খুবই পিওর সোল একটা পারসন। ওর পিকচারটা এখানে আমি মানে আমি মনে হয় কি করেছি খুঁজে পাচ্ছি না। তো যেটা বলছিলাম, এগুলো হচ্ছে সব শাপলার ছেলে। আমার ফ্রেন্ডস 3টারই ছেলে, দুইটা ছেলে, আর বাঁধনের শুধু একটা ছেলে। সো হচ্ছে, আর আমার হচ্ছে 2টা মেয়ে, অ্যান্ড আপুর একটা মেয়ে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো যেটা বলছি যে আমরা কিন্তু বাসায় এটা করতেই পারি, এটাতে কোনো গুনাহ হবে না এবং গুনাহ নেই। এটা আমরা কিন্তু আমাদের নিজেদের মাথা দিয়েই ভাবতে পারি। কেন রোজা রাখতে আপনার গুনাহ হবে? তাহাজ্জুদ নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন আপনার জন্মদিনে, বাচ্চার জন্মদিনে, সেখানে কোনো দোষ কেন হতে যাবে? তাই না? বাট ক্রিশ্চিয়ান কালচার ফলো করা অবশ্যই যাবে না। বাজে গান, নাচা গানা, পার্টি যেটাকে আমরা বলে থাকি, এই টাইপের এগুলো করা মোটেই ঠিক না। ওকে? সো সেটা আমরা করব না। আস্তে আস্তে বাচ্চাদেরকেও প্র্যাকটিস করে ফেলবো যে না, এভাবে করা ঠিক না। সো থ্যাংক ইউ এভরিওয়ান।